পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবারের মহাকুম্ভ 144 বছর পর নয়। এই বিষয়ে যদি কিছু বলেন। উনি হয়তো এটা একটু ভুল বলেছেন, কারণ যেটা 144 বছর বলা হয়নি, 100 যোগটা এসেছে। এই যোগটা 144 বছর পরে, কিন্তু প্রতি 12 বছর অন্তর 4 জায়গায় কুম্ভ মেলা হয়। একমাত্র এলাহাবাদে অর্ধকুম্ভ, এছাড়া এলাহাবাদ, নাসিক, উজ্জয়িনী, হরিদ্বার এগুলোতে প্রতি 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ হয়, এলাহাবাদে অর্ধকুম্ভ হয়। সুতরাং উনি যেটা বলেছেন এটা যোগের ব্যাপার, 144 বছর পরে এটা এসেছে, হ্যাঁ, কিন্তু প্রতি 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। এই বিষয়ে আপনার অভিমত কি? এটা খুবই দুর্ভাগ্যজনক, কারণ প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক মানুষের একটা সেন্টিমেন্ট আছে, যেখানে সনাতনী, কোটি কোটি সনাতনী, তাদের ভাবাবেগের উপর এরূপ আঘাত করাটা আমি ন্যায্য কথা বলতে পারছি না। এটা খুবই দুর্ভাগ্যজনক। ধর্ম সম্পর্কে সনাতনী হিন্দুদের কি বার্তা দেবেন ভারত সমাজের পক্ষ থেকে? ধর্ম সম্বন্ধে যে যার ধর্ম যে যার কাছে, হিন্দুরা তাদের ধর্ম পালন করুক, মুসলিমরা তাদের ধর্ম পালন করুক, খ্রিস্টানরা তাদের, যে যার ধর্ম যে যার কাছে। সুতরাং এটাকে সমাজের সঙ্গে একসঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়, যে যার ব্যক্তিগত ব্যাপার। মহারাজজি, যেটা চিরন্তন, কোনো উৎপত্তি নেই, কবে থেকে আসছে কেউ বলতে পারছে না। যেমন প্রত্যেকটা অন্য, যেটাকে আমরা ধর্ম বলছি, যারা ধর্ম বলে সেটা সম্প্রদায়, তবু তারা ধর্ম বলে, কিন্তু সেটা প্রত্যেকটা একজন মহাপুরুষ জন্মগ্রহণ করছে সেই সময় থেকে সেটা চালু, খ্রিস্টান বলুন, মুসলিম বলুন, তাই চলছে। কিন্তু হিন্দু ধর্ম কবে থেকে শুরু হয়েছে কেউ বলতে পারে না, যা শুরু নেই সেটা চিরন্তন। হিন্দু কি? হিন্দু বলতে এটা তো অনেক মানে লম্বা জিনিস হবে, এক কথায় উত্তর দেওয়া যায় না। এক কথায় বলতে পারি, যারা হিন্দু কালচারে বিশ্বাস করে তারা হিন্দু। সনাতনী হিন্দু বলতে কি বোঝা যায়? সনাতনী হিন্দু বলতে আমি তো বললাম, যেটা চিরন্তন সেটাই সনাতনী হিন্দু। ধর্ম কি আর অধর্মই কি? ধর্ম কি অধর্ম কি এ তো আলাদা হচ্ছে। ধর্ম হচ্ছে গিয়ে যা ধারণ করে আছে, মানে যা কিছু পালন করলে আমি নিজে সুস্থ সবল, সমাজও সুস্থ সবল থাকবে, সেটাই ধর্ম। যে কাজ করলে সমাজের লোকসান, ব্যক্তির লোকসান, আমার নিজেরই লোকসান, সেটাই অধর্ম। ধন্যবাদ মহারাজ।